वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। गीतार द्वितीय अध्यायेर आज श्लोक नम्बर 59। एर आगेर दिन बोलेछिलाम जे विषय विनिर्वर्तन्ते निराहारस्य देहिन रसवर्जं रसप्यस्य परं दृष्टा निवर्तते। अर्थात বিষয় গ্রহণে বিরত ব্যক্তির কাছে ইন্দ্রিয় ভোগ্যবস্তু প্রখ্যাত হয়। অর্থাৎ কোনো মানুষ কোনো ভোগ্যবস্তু গ্রহণ করতে পারছেন না, কিন্তু মনের মধ্যে বাসনা আছে ভোগ করার। তাহলে কখন সেই বাসনাটা নির্মূল হবে? না, যত সময় না আমরা প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান লাভ না করব, যত সময় না আমরা সেই জ্ঞানের স্থিতি লাভ করতে পারব, ব্রহ্ম লাভ না হয়, তত সময় আমাদের মনের ভিতর থেকে এই ভোগ বাসনা এটা কখনো যাবে না। যখন পরম পুরুষকে আমরা লাভ করতে পারবো, তখন আর আমাদের ভিতরে সেই আসক্তিটা থাকবে না। তা ভগবান অর্জুনকে বলছেন যে একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, কেউ উপবাস পরায়ণ, কেউ জরাগ্রস্ত, কেউ আজন্ম বিকলের ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় বিকল হয়ে গেছে। এবার শরীর পারছে না কোনো কিছু ভোগ করার জন্য। যেমন মানুষদের বয়স হয়ে গেলে কী হয়, ভোগ করার ক্ষমতা থাকছে না। কিন্তু এই নয় যে তাদের মনের মধ্যে ভোগের বাসনা নেই, ভিতরে কিন্তু ভোগের বাসনা প্রবল আকার ধারণ করে। শুধু দৈহিক ক্ষমতা না থাকার জন্য তারা ভোগ করতে পারছে না, কিন্তু মন ছাড়ছে না। তখনই সেই মনের যে বাসনা, মনের ভিতরে যে ভোগাকাঙ্ক্ষা, তখনই চলে যাবে যখন আমরা সেই পরম পুরুষকে লাভ করতে পারব। তা আপাতত দৃষ্টিতে আমরা যদি আপাতত দৃষ্টি দিয়ে দেখি, ওই জরাগ্রস্ত বিকলেন্দ্রিয় আর উপবাস পরায়ণ যারা আছে, যে তারা জিতেন্দ্রিয়, কিন্তু মোটেই না। কারণ এদের মনের মধ্যে ভোগবাসনা থাকে। তাই মন ব্রহ্মে যত সময় না সমাহিত হচ্ছে, তত সময় এই বাসনা কখনো যাবে না বা সমূলে বিনষ্ট হবে না। মন নির্বাসনা হলেই ঈশ্বর লাভ হবে। মা বলছেন নির্বাসনা হলেই মুক্তি। আমি আজ কিছু খাবো না এবং উপবাস করলেন, কিন্তু উনি প্রকৃতপক্ষে উপবাসী নন। যারা উপবাস করে তারা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝা যায় যে উপবাসী, কিন্তু আদৌ কি উপবাসী? মন তো ভোগ করার জন্য ব্যতিব্যস্ত। এই সব প্রত্যেকটি ইন্দ্রিয়ের ক্ষুধা সম্বন্ধে ইন্দ্রিয় ভোগ্য বিষয়কে সরিয়ে নিলেই আত্মসংযম পুরুষ হওয়া যায় না। মেন আমাদের হচ্ছে মনের মধ্যে যে ভোগাকাঙ্ক্ষা, সেইটাকে নিবৃত্তি করতে হবে। বাহ্যিকটা কোনো ফ্যাক্টর না। বাইরের মানুষ দেখছে উপবাস করছে, বাইরের মানুষ দেখছে কোনো কিছুই ভোগ করছে না, খাচ্ছে না, কিন্তু মনের ভিতরের অবস্থাটা কি সেটা আগে জানতে হবে। রসম রসবর্জং রসপ্যস্য পরং দৃষ্টা নিবর্ততে। রসম মানে ভোগের ইচ্ছা, ভোগ করার ইচ্ছা। সেই ইচ্ছা এখনও আছে, আর এই ভোগের ইচ্ছা বশীভূত করতে পারলেই সবাই বলবে তুমি আশ্চর্য পুরুষ।
অর্থাৎ মনটাকে যদি বশীভূত করা যায়, পরম দৃষ্টা নিবর্ততে, সেই পরম পুরুষকে তখন দর্শন হবে ভোগাকাঙ্ক্ষা চলে গেলে। যখন পরমাত্মাকে উপলব্ধি করা যায় তখন ওই ভোগের ইচ্ছা দূর হয়। যখন ঈশ্বর স্বরূপ সর্বভূতস্থ আত্মাকে উপলব্ধি করা যায় তখন ওই ভোগের ইচ্ছাটুকু আর থাকে না। আর ভোগের ইচ্ছা যে মুহূর্তে চলে যাবে তখন সেই মুহূর্তে তুমি মুক্ত পুরুষ হয়ে গেলে। মন এব মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয়। শাস্ত্রকার বলছেন মনটাই হচ্ছে যে আমাদের মুক্ত এবং বন্ধনের হেতু। মনেই বদ্ধ, মনেই মুক্ত। অন্যথা নতুন পরিস্থিতির, নূতন আহ্বানে, নূতন ধরনের প্রলোভনেরও বিভিন্ন সমস্যা আসতে পারে মনটা যদি আমরা বশীভূত না করতে পারি। মুক্ত হওয়াটা মানব মনের সর্বোচ্চ অবস্থা। যত উপনিষদ, যত বেদ, যত ধর্মপুস্তক আছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন সেখানে মনটাকে বাসনা মুক্ত করতে বলা হচ্ছে। কারণ বাসনা এব সংসার, বাসনা থাকলেই সংসারের সৃষ্টি হবে। আর যে মুহূর্তে বাসনা আমরা পরিত্যাগ করব, বাসনা মনের মধ্যে না থাকবে, সেই মুহূর্তে আমরা সেই সর্বভূতস্থম আত্মাকে দর্শন করতে পারব। একমাত্র জ্ঞানের দ্বারা ভোগের ইচ্ছা সব মূলে উৎপাটিত হতে পারে। পরে আমরা দেখব গীতায় ভগবান বলবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কারণ জ্ঞানের অগ্নির দ্বারা সব কিছু ভস্মীভূত হয়ে যাবে আমাদের যত রকমের বাসনা আছে। পুরাণে একটা সুন্দর স্টোরি আছে যেটা আমরা মহাকবি কালিদাস কুমার সম্ভব নাটকে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে যে শিব তপস্যারত সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। যা শিবকে সতী অর্থাৎ পার্বতী পতিরূপে পাওয়ার জন্য একদিন শিবের কাছে উপস্থিত হলেন। শিব তখন সন্ন্যাস ধর্ম পালন করছেন। তা সতী অর্থাৎ মা দুর্গা, হিমালয়ের কন্যা, শিবকে বললেন যে আমি তোমার সেবাধিকার আমাকে দিন, আমি আপনার সেবা করব। কিন্তু সবাই জানে যে সন্ন্যাসীর পক্ষে যুবতী নারীর সেবা এটা একটা সন্ন্যাসের বিঘ্ন স্বরূপ। তাতে মন চঞ্চল হয়ে উঠতে পারে। কিন্তু শিব ভিন্ন প্রকৃতির ছিলেন। শিব বলে দিলেন ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার সেবা করবে, এতে আমার উদ্বেগের কোনো কারণ নেই। তা শাস্ত্রকার সেখানে বলছেন প্রত্যর্থ ভূতমপি ত্বাং সমাধে শুশ্রূষমানাং গিরিশ অনুমেনে বিকার হেতু সতি বিক্রয়ন্তে যেষাং না চেতাংসিত ইব ধীরা। অর্থাৎ গিরিশ অনুমেনে, গিরিশ মানে কি শিব, শিবকে গিরিশ বলা হয়। অনুমেনে অর্থাৎ অনুমতি দিলেন চঞ্চল মন সব জায়গায় বিপদগ্রস্ত হতে পারে, কিন্তু যার মনের মধ্যে কোনো চঞ্চলতা নেই, উত্তেজনা নেই, সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ঠিকভাবে অবস্থান করতে পারবে। আপনার মন যদি চঞ্চল না হয়, কোনো কিছু উত্তেজক পদার্থ দেখে উত্তেজিত না হয়, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারবেন। তাই শিব তার নিজের অনন্ত শাশ্বত শক্তিটা তিনি জানেন, সেই জন্য পার্বতীকে তার সেবাধিকারের অধিকার দিলেন, সেবা করার জন্য অনুমতি দিলেন। আমরা সমুদ্র মন্থনকালে দেখেছি একে একে কত জিনিস উঠল,
ঐরাবত, লক্ষ্মী, অমৃত, গরল। কিন্তু শিব সেই গরল অর্থাৎ বিষ পান করলেন, সেই জন্য হলাহল, হলাহল মানে বিষ, যার জন্য শিবের কণ্ঠটা নীল, ওই জন্য নীলকণ্ঠ বলা হয়। সমস্ত শরীরটা নীল হয়ে গিয়েছিল। শিবের আর এক নাম নীলকণ্ঠ। কিন্তু শিব বেঁচে ছিলেন বিষ পান করার পরও। তাই শিব জানেন যে তিনি কি ধরনের, কি প্রকৃতির, তার অনন্ত শাশ্বত শক্তি কতটা, তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন, যার জন্যে পার্বতীকে অনুমতি দিলেন। বর্তমান যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বললেন? বললেন প্রত্যেক মানব সত্তাতেই শিব প্রকৃতি আছে, অর্থাৎ মানুষের সেবা মানে শিবের সেবা। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বোঝালেন কি? শিবজ্ঞানে জীবের সেবা। এই মানুষ এক একজন জ্বলন্ত শিব, জ্বলন্ত ঈশ্বর। কালিদাস তার গ্রন্থের সূচনায় বলছেন কি? তিনি বলছেন, জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। হে শিব, মানেটা কি হলো? যে হে শিব, হে পার্বতী, আমি তোমাদের প্রণাম করি বিশ্বের পিতামাতা রূপে। তাহলে দেখুন, আমাদের আশ্চর্য হতে হয় যখন মানব জাতির বংশ পরিচয় দিতে গিয়ে পুরাণে বলা হয় যে এই রকম লোক, অর্থাৎ এই শিব পার্বতী তাদের সেই বংশধর স্বরূপ। অর্থাৎ আমরাও যদি মনে করি যে আমাদের পরম আত্মীয় সেই শিব পার্বতী, যদি বারবার মনের মধ্যে আমরা এই চিন্তা করি, তাহলে আমরা কিন্তু খারাপ কাজে মনটা যাবে না। আমাদের দ্বারা কোনো অকাজ, দুষ্কর্ম কাজ, খারাপ কাজ, কারোর ক্ষতিকারক মনোভাব এটা থাকবে না, যদি আমরা ভাবি আমাদের সেই পরম পিতা মহাদেব, পরম মাতা পার্বতী আমাদের পরম আত্মীয়। তাহলে তাদের চিন্তা ভাবনা করলে আমরা কখনোই মন্দ কাজের দিকে যাব না। প্রাচীন বেদান্তে এবং এ যুগে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের উক্তিতে উল্লেখিত আছে কি? ব্রহ্ম শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি শক্তিরূপে খেলা করছেন। তাই সাকার এবং নিরাকারের মিলন, সাকার এবং নিরাকারের সাক্ষাতে অভিন্ন রূপতা, কারণ ভিন্ন নেই। সৃষ্টি স্থিতি প্রলয়। তাই ভগবান রামকৃষ্ণদেব বললেন ব্রহ্মশক্তি অভেদ। যখন পরব্রহ্মের উপলব্ধি হয় তখন জীব সত্তার গোপন আকাঙ্ক্ষা দূরে সরে যায়। আমাদের ভিতরে আশা আকাঙ্ক্ষা চাপা দেওয়া আছে, কখনো কখনো সেই আশা আকাঙ্ক্ষা বেড়ে ওঠে, জেগে ওঠে। আমরা প্রত্যেকেই যদি মনটাকে ওয়াচ করি তাহলে দেখব যে কখনো খারাপ কখনো ভালো আমাদের মনের মধ্যে অবিরত চলছে। কখনো ভালোর দিকে আমাদের মনটা চলে যাচ্ছে, কখনো খারাপের দিকে, কখনো ভালো কাজ করছি কখনো মন্দ কাজ করছি। আমরা থই পাই না যে মনের অবস্থাটা। যখনই আমরা মনটাকে প্রশিক্ষণের মধ্যে পরিচালিত করব তখন আমরা মনটাকে ঠিক ঠিক বুঝতে পারব। তা যখন কোনো ব্যক্তি সেই পরব্রহ্মের উপলব্ধি করতে পারে,
তাকে কোনো কিছু দিয়েই বশীভূত করা যায় না। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা ধরি, সেখানে ঠাকুরকে কতভাবে প্রলোভিত করা হয়েছিল। এক মারোয়াড়ি ভক্ত 10,000 টাকা দিতে চাচ্ছিলেন, ঠাকুর গ্রহণ করলেন না, মার কাছে পাঠালেন। মা বললেন যে ওর সেবা করা মানে ওরই তো নেওয়া হলো, নিলেন না। কারণ পরব্রহ্ম উপলব্ধি করার পর তার ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা বাসনা বিন্দুমাত্র থাকে না। এইরূপ ব্যক্তিকেই ধীর স্থিতপ্রজ্ঞ। তাই সাধন সংগ্রামের সময় ইন্দ্রিয়তন্ত্রের ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক। যখন সাধন পথের পথিক আমরা হব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংযম করতে হবে এবং প্রত্যেকটা ইন্দ্রিয়ের চলাফেরা আমাদের বুঝতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় 5টা বিষয়বস্তু সব সময় গ্রহণ করছে। তাই আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে ঠিকভাবে পরিচালনা করতে হবে। মনুস্মৃতিতে আছে কি না, সেখানে বলা হচ্ছে বলবান ইন্দ্রিয় গ্রাম। সমগ্র ইন্দ্রিয়তন্ত্রই খুব প্রবল। জ্ঞানী ব্যক্তির মনটাকে বলাদিব নিয়োজিত জোরপূর্বকভাবে সেই ইন্দ্রটাকে নিয়ে বিষয়বস্তুতে আবার ঠেলে দিতে পারে, যদি আমরা সতর্ক না হই। বিদ্যাংসাম অপি কর্ষতি, বিদ্বান ব্যক্তিদের মনও উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। যে কোনো চরিত্র গঠনে ইন্দ্রিয় শক্তির কিছুটা নিয়মানুবর্তী করা খুবই প্রয়োজন। অন্যথায় কোনরূপ চরিত্র গঠন করা সম্ভব হবে না। একটা সুন্দর গল্প আছে। এটা ভাগবতে, পুরাণে, উপনিষদে সুন্দর সুন্দর স্টোরি। তার মধ্যে একটা গল্প বলি, যে যখন ব্যাসপুত্র শুকদেব ব্রহ্মবিদ্যার জন্য পিতা ব্যাসদেবকে বললেন যে পিতা, আমি ব্রহ্মবিদ্যা অর্জন করতে চাই, তা তুমি তো ব্রহ্মবিদ, তাই আমার ইচ্ছা আমি তোমার কাছে ব্রহ্মবিদ্যা শিখব। তো ব্যাসদেব বলছেন যে দেখো পুত্র, আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শেখাতে পারি ঠিকই কথা, কিন্তু আমি তোমাকে এমন একজনের কাছে পাঠাবো যে আমার থেকে খুব কম সময়ের মধ্যে তোমাকে ব্রহ্মবিদ্যায় পারদর্শী করতে পারবেন, তাই আমি তার কাছে পাঠাবো। এই কথা বলে ব্যাসদেব পুত্র শুকদেবকে জনক রাজার কাছে পাঠিয়ে দিলেন। এদিকে ব্যাসদেব হলেন জনক রাজার গুরু। যথারীতি শুকদেব জনক রাজার দরবারে উপস্থিত। জনক রাজার কাছে খবর গেল। রাজা জনক বললেন যে ওই দরজার কাছে, ওই গেটের কাছে, রাজপ্রাসাদে ঢোকার প্রবেশের পথে ওখানে শুকদেবকে থাকতে দাও, আর ওখানে 2টো রুটি 1 গ্লাস করে জল দিয়ে দাও। যথারীতি জনক রাজার কর্মচারীরা শুকদেবকে 2টো রুটি 1 গ্লাস করে জল 2-3টে দিন দিতে লাগলো। ব্যাসপুত্র শুকদেব ভাবলেন যে আমি
ব্যাসের পুত্র, আর আমাকে এত অবমাননা রাজা জনক করছেন। তো তিনি ভাবলেন যে আমি চলে যাই, পিতার কাছে ফিরে যাই, গিয়ে ভাবি বা বলি যে আপনি আমাকে এমন একজনের কাছে পাঠালেন যে সে ভদ্রতা বলে কিছু শেখেনি, জানেনি, কিন্তু আবার ভাবছেন যে পিতা আমাকে পাঠিয়েছেন ব্রহ্মবিদ্যা শেখানোর জন্য। ঠিক আছে, দেখা যাক আরও কি হয়। জনক রাজার কাছে খবর গেল। 3 দিনের পর রাজা জনক বললেন যে আমি এই রাজপ্রাসাদে থেকে যা যা সুযোগ সুবিধা ভোগ করছি, সুখদেবকে সেই সুযোগ সুবিধা দিয়ে ওকে একটা ভালো ঘরের মধ্যে প্রবেশ করাও। যথারীতি সুখদেবকে সেই রকম ব্যবস্থা করানো হলো। 7ম দিবসে রাজা জনক সুখদেবকে বলছেন যে হে বৎস, আগামীকাল আমার এই রাজপ্রাসাদের সভাগৃহে শত শত নর্তকী নাচ গান করবে, তাই তুমি সেখানে উপস্থিত থাকবে। সুখদেব বলছেন আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করেছি, আমি ব্রহ্মবিদ্যা শেখার জন্য এখানে এসেছি, আমার পক্ষে ওই সব নর্তকীদের নাচ দেখা উপযুক্ত নয়। রাজা জনক বললেন যে আমার আদেশ। সুখদেব কিছু না বলে পরের দিন সেই সভাগৃহে উপস্থিত হলেন এবং নর্তকীরা যখন শত শত নর্তকী নাচ গান শুরু করে দিল, রাজা জনক তখন রাজকর্মচারীকে বললেন যে 1 পেয়ালা দুধ, একটা বাটি ভর্তি দুধ তুমি আমার কাছে নিয়ে এসো। বাটি ভর্তি দুধ রাজা জনকের কাছে নিয়ে আসার পর রাজা জনক সুখদেবকে বলছেন যে হে বৎস, এই যে কানায় কানায় পরিপূর্ণ দুধের বাটি তোমাকে দেয়া হলো, তুমি এই সভাগৃহের এই নর্তকীদের নাচ গানের ভিতর থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ তুমি ঘুরে এসে আমাকে এই বাটিটা দেবে, যেন 1 ফোঁটা দুধ মাটিতে না পড়ে। ব্যাসপুত্র সুখদেব তিনি কি করলেন? সুখদেব এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সেই বাটিটা নিয়ে রাজা জনকের কাছে হ্যান্ড ওভার করলেন। 1 ফোঁটা মাটিতে পড়ল না। দেওয়ার পর সুখদেব রাজা জনককে বলছেন যে পিতা আমাকে ব্রহ্মবিদ্যার জন্য আপনার কাছে পাঠিয়েছেন, তা আপনি কবে থেকে আমাকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দেবেন? রাজা জনক কিছু বললেন না। পরের দিন সুখদেবকে রাজা জনক বলছেন যাও বৎস, তুমি ফিরে যাও তোমার পিতার কাছে। রাজা জনক যখন এই কথা বললেন যে তুমি ফিরে যাও তোমার পিতার কাছে, তো সুখদেব বললেন আমাকে ব্রহ্মবিদ্যা শেখানোর জন্য পাঠিয়েছেন, আর আপনি আমাকে এই 7 দিনের পর 8ম দিবসে আবার পিতার কাছে ফিরিয়ে দিচ্ছেন, আপনি শেখাবেন না? রাজা জনক বলছেন তুমি তোমার পিতার কাছে গেলেই বুঝতে পারবে যে তুমি ব্রহ্মবিদ্যা শিখেছো কিনা, সেটা তোমার পিতাই বুঝবেন। রাজকর্মচারীকে দিয়ে ব্যাসদেবের কাছে সুখদেবকে পাঠিয়ে দিলেন। দূর থেকে ব্যাসদেব যখন দেখছেন সুখদেব আসছে, ব্যাসদেব সুখদেবের কাছে গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে বলছেন দেখেছো বৎস, আমি তোমাকে বলেছিলাম যে আমি এমন একজনের কাছে পাঠাবো যে আমার থেকেও কম সময়ের মধ্যে তোমাকে ব্রহ্মবিদ্যায় পারদর্শী করবে। পিতা পুত্রের আনন্দের সীমা থাকলো না। তাই আমাদের প্রত্যেককে সেই ব্রহ্মবিদ্যা লাভ করতে হবে, তবেই আমরা চিরদিনের জন্য, চিরজীবনের জন্য শান্তি লাভ করতে পারবো। নচেত এই দুঃখ কষ্টের মধ্যে জীবনের পর জীবন অতিবাহিত করতে হবে।
তাই আমাদের সেটা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে আমাদের সংসার জীবনের এই দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পাব। যতই আমরা ফন্দি করব, যতই আমরা চালাকি করব, যতই আমরা মানুষকে ঠকাবো, যতই আমরা বাসনার মধ্যে অতিবাহিত করব, ততই আমরা দুঃখ পাব। এরপরে ভগবান বলছেন, যততো হেপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভাং মন। এর মানে যে হে কুন্তিপুত্র, কন্তেয় মানে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী মানে শাস্ত্রজ্ঞ পুরুষের মনটাকে বলপূর্বক হরণ করে নিয়ে যায় এবং বলপূর্বক হরণ করে ভোগ্যবস্তুর উপরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রিয়গণ কতটা ক্ষমতা ধরতে পারে, ইন্দ্রিয়গণ কতটা বলপূর্বক মানুষের মনটাকে হরণ করতে পারে। তাই ইন্দ্রিয়ের বিষয়গুলির প্রতি ইন্দ্রিয়ের এই যে আসক্তি, তা পশুস্তর থেকেই আমাদের মধ্যেই নিহিত হয়ে আছে। আর সেটাই হলো মায়ার জগৎ, যেখানে আমরা বাস করি। আমাদের মায়ার পরিবেশেই বাস করতে হবে। এই যে আমরা মনুষ্য দেহ ধারণ করেছি, হঠাৎ মাত্র তো আর মনুষ্য দেহ আমরা ধারণ করিনি। মনুষ্য দেহ দুর্লভ দেহ। কথায় আছে ৮০ লক্ষ জনে পরিভ্রমণ করে তবে মনুষ্য জন্ম লাভ করা যায়। কত রকমের এক কোষী থেকে বহু কোষী, প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টার, এটা থেকে এই মানব শরীর, ম্যামেলিয়া, এই মানব শরীর ধারণ হয়েছে। এর মধ্যে এই যে একটার পর একটা জীবন আমরা ক্রমোন্নতিভাবে উঠে এসেছি, কত যন্ত্রণা ভোগ করেছি, সেই অভিজ্ঞতাটা আমাদের ভগবান ভুলিয়ে রেখেছেন। তাই আমাদের এটা বারবার মনে করা উচিত। শাস্ত্রকার, উপনিষদকার, অবতার, মহাপুরুষ বারবার আমাদের সেইটা স্মরণ করাচ্ছেন যে তোমরা ভুল পথে পা ফেলবে না, এইটা ভালো এইটা মন্দ, এই ভুল পথে পা গেলে এই অবস্থা হবে তোমাদের, দুঃখ কষ্ট। আর যদি সঠিক পথে তোমরা চলতে থাকো তাহলে দুঃখ কষ্ট লাঘব হবে। দেবী মাহাত্ম্যতে আছে, সেখানে বলা হচ্ছে যে জ্ঞানী নামপি চেতাংশী দেবী ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযোজ্যতি। এই মায়ায় আদি দৈবী মাতা বা আদ্যাশক্তি, এটাই দেবী মাহাত্ম্যে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যায় তিনি বলছেন যে যিনি দু ধরনের মায়া শক্তি ব্যবহার করেন, একটি অবিদ্যা শক্তি যেটা নিচে টেনে নামিয়ে দেয় যে শক্তিটা, আর একটা বিদ্যা শক্তি যেটা উপরে তুলে দেয়। অর্থাৎ অবিদ্যা শক্তি আমাদের লোভ মোহ মায়া কাম ক্রোধের মধ্যে ঠেলে দেয়, আর বিদ্যা শক্তি ঈশ্বরের পথে নিয়ে যায়। কখনো কখনো শোনা যায় অতি উন্নত ব্যক্তি, অতি পণ্ডিত ব্যক্তি প্রকাণ্ড ভুল করেছেন। জগৎ সংসারে আপনারা দেখুন যে এমন কিছু কিছু ব্যক্তি এমন দুষ্কর্ম, এমন অপকর্ম করেছে যেটা আমাদের ধারণার বাইরে। আমরা কখনো ভাবতেই পারি না যে সেই বিদ্বান ব্যক্তি, সেই মেধাবী ব্যক্তি এই ধরনের অপকর্ম করতে পারে। জগৎ সংসারে একটা না, বহু এই ধরনের উদাহরণ আছে। কেন তারা করে?
কারণ তাদের মনের প্রশিক্ষণ কমপ্লিট হয়নি। ইন্দ্রগণ বলাদিব নিয়োজিত, বলপূর্বক হরন্তে প্রসভাং মন, মনটাকে বলপূর্বক হরণ করে ভোগ্য বস্তুর দিকে নিক্ষেপ করছে। পরে আবার তার জ্ঞান হচ্ছে যে আমি কি ভুল করলাম। তাই প্রশিক্ষণের খুব দরকার। এই ভুলের কারণ হচ্ছে সেই মুহূর্তে তারা অবিদ্যা মায়ার প্রভাবে প্রভাবিত হয়েছিল। এই জগৎ সংসারে এই রকম ব্যক্তি অসংখ্য আছে। যদি দেখা যায় তাহলে এই রকম ব্যক্তির সংখ্যা আমরা সবাই খুঁজে পাব। তাই সতর্কবাণী এটাই হচ্ছে যে এই বিষয়ে, এই ব্যাপারটা নিয়ে জ্ঞানের দরকার, মনের সতর্কতা দরকার। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন সাধু সঙ্গ। সাধু সঙ্গে কি হয় না, সাধু সঙ্গ করলে ঈশ্বরের জন্যে মনটা উদ্দীপনা লাভ করে। কারণ সাধু তো ঈশ্বর বই অন্য কথা বলেন না। সবসময় মনে রাখতে হবে যারা সাধু সৎ ব্যক্তি তারা সৎ ছাড়া অসৎ কথা বলে না। তারা ঈশ্বর সম্পর্কিত, ঈশ্বর সংক্রান্ত ছাড়া অন্য কথা কখনো বলবেন না। মনকে উত্তম পরিস্থিতিতে রাখতে হয়, এটা সবসময় মনে রাখতে হবে। কিন্তু ইন্দ্রিয়গুলি তাকে অধম পরিস্থিতিতে নিয়ে যাওয়ার বারবার চেষ্টা করে, আর তাদের সে শক্তি আছে। কিন্তু তোমাকে তাদের উপর প্রভুত্ব করতে হবে। যত সময় না তোমার ভিতরে সেই প্রভুত্ব ভাবটা আসবে, তুমি যেটা বলবে সেটা করবে। তোমার মনের প্রভুত্ব তোমাকে হতে হবে। ভগবান বলছেন যে তুমি যদি প্রভুত্ব অর্জন না করে তোমার মনটা তোমার উপর প্রভুত্ব করে, তাহলে তোমাকে টেনে হিচড়ে যেখানে সেখানে খাদের মধ্যে ফেলে দিতে পারে। যেমন ঘোড়ার গাড়িতে আপনারা উঠেছেন, ঘোড়ার লাগামটা হাতে আছে। এবার আপনার মতে যদি ঘোড়াটা না চলে, ঘোড়ার মতে যদি চলতে দেওয়া হয়, তাহলে খাদ, খন্দ, উঁচু নিচু, পুকুর, বিল, যেখানে সেখানে আপনাকে কিন্তু ফেলে দিতে পারে। কিন্তু যখন আপনি সেই অশ্বগুলোকে সঠিক পর্যায়ে পরিচালনা করতে পারবেন, সে আপনাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। তাই মনশক্তির দ্বারা নিয়মানুবর্তিতা গড়ে তুলতে হবে, না হলে এই সংসার সমুদ্রে আমাদের ভরাডুবি। এই সংসার সমুদ্র পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, যত সময় না আমরা আমাদের মনটাকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে পরিচালনা করতে না পারব। ইন্দ্রিয়ের বিষয়কে পরিহার করতে শাস্ত্রকার কখনো বলছেন না যে ইন্দ্রিয়ের বিষয়বস্তুগুলো পরিহার করো। এই ইন্দ্রগণকে নিয়েই আমরা ইন্দ্রতন্ত্র নামক একটা বিশাল শক্তি অর্জন করব, আর সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা ব্রহ্মবিদ্যা লাভের পথে আগাবো এবং ব্রহ্মবিদ্যা লাভ করব। অশ্বগণকে বাদ দিয়ে আপনি কি খুব কম সময়ের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন? নেভার। অশ্বগণকে কাজে লাগিয়ে খুব কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। তদ্রূপভাবে মনটাকে সঠিক পর্যায়ে পরিচালনা করে ইন্দ্রিয়গণকে আমার মতন পরিচালনা করে আমি সেই ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য চেষ্টা করব। সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। এমন যেন না হয় যে ভোগ্যবস্তু গ্রহণ করতে গেলাম আর ওই বস্তুই আমাকে গ্রহণ করলো। যেখানে আমার ভোগ্যবস্তু গ্রহণ করার কথা সেখানে ভোগ্যবস্তু আমাকে গিলে ফেললো, তাহলে মহাবিপদ। আমি কিভাবে ভোগ্যবস্তুকে গ্রহণ করব সেটা আমার ব্যাপার। ভোগ্যবস্তু যেন আমাকে গ্রাস না করে।
আমি কম্বলকে ছেড়ে দিতে চাচ্ছি, কম্বল আমাকে ছাড়ছে না। একটা সুন্দর মজার গল্প আছে। একজন মায়াবতীতে গেছেন, তারা ফরেন থেকে, বিদেশ থেকে এসছেন 2-3টে বন্ধু। ওখানে ভল্লুকের বসবাস। একজন ভল্লুক একজন ব্যক্তিকে ধরল। এবার সে তো ভল্লুক কোনোদিন দেখেনি। ভল্লুক তাকে জাপটে ধরে নিচের নিয়ে চলে গেল। আর দুজন, তারাও তো ভল্লুক কোনোদিন দেখেনি। তারা এবার চিৎকার করে তার নাম ধরে ডাকছে, কোথায় তুই, কোথায়? বলছে এই একটা কম্বলে জড়িয়ে পড়েছি। বলছে তার তুই কম্বলটা ফেলে চলে আয়। বলছে কম্বলকে আমি ফেলছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। कमली के हम छोड़ दिया लेकिन कमली मुझे नहीं छोड़ते। তা তদ্রূপভাবে যে ভোগ্যবস্তুকে গ্রহণ করতে গিয়ে ভোগ্যবস্তু যেন আমাদের গ্রহণ না করে, আমাদের বেকায়দা না ফেলে, সেটাই আমাদের ভাবতে হবে। তাই আমাদের প্রত্যেককে প্রভুত্ব করার ক্ষমতা অর্জন করতে হবে। বেদান্ত মানবকে এই শিক্ষাই দেয়। মানবীয় ক্রমবিকাশের লক্ষ্য আধ্যাত্মিক স্বাতন্ত্র্য অর্জনের জন্য। স্বামীজি বারবার বলছেন, কাজ করো প্রভুর মতন, কৃতদাসের মতন কাজ করো না। কৃতদাস মানে অবিদ্যার কাছে স্যারেন্ডার। কৃতদাস মানে তোমার শক্তি সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়া। যদি ঘোড়া তোমার গাড়িকে ইচ্ছা মতো নিয়ে যায়, তাহলে তুমি যেমন বেকায়দা পড়বে, তাই তোমার মনটাকেও সেইভাবে দেখতে হবে। মন যেভাবে নিয়ে যাবে সেভাবে তুমি যদি চলো, তাহলে যন্ত্রণার শেষ নেই, কষ্টের শেষ নেই। কারণ সেখানটায় তুমি তো অসহায়, বলি স্বরূপ হয়ে পড়লে। মনে রাখতে হবে তুমি আরোহী, তোমার স্বাধীনতা আছে। আর অশ্ব যদি তোমাকে যেখানে সেখানে নিয়ে যায়, তাহলে তোমার স্বাধীনতা থাকলো না, তোমার স্বাধীনতা হরণ করে নিল। এমনটি হতে কখনো দিতে নেই। তানি সর্বাণি সংযম্য। এর পরের শ্লোকে ভগবান বলছেন যে তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বসে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভগবান বলছেন তানি সর্বাণি সংযম্য, সব ইন্দ্রিয় শক্তিগুলোকে সংযত করো। তাদের ধ্বংস করব না, কিন্তু সংযত করে রাখবো, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কোথাও যেতে গেলে অশ্বের দরকার, গন্তব্যস্থানে পৌঁছাতে গেলে। তদ্রূপভাবে আমি পূর্বেই বলেছি, যার জন্য মন ও বুদ্ধির অস্থিরতা হয় তা হলো ইন্দ্রিয়তন্ত্র। শিশুরা দেখুন, শিশুরা তো বারবার ভুল করবে, কিন্তু তাদের সঠিক পর্যায়ে পরিচালনার জন্য পিতা মাতা বড়রা কি বলে যে এই দেখ তুই এই কাজটা করিস না। শিশুরা আগুনে হাত দিচ্ছে, বলছে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। শিশুরা যখন একটার পর একটা ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কথা মতো চলে, তারা বুঝতে শিখে গেল যে এই জিনিসটা করা ঠিক, এই জিনিসটা করা ভুল। তারাও তো একটা সময় পিতামাতা হবে, তারাও একটা সময় বয়োজ্যেষ্ঠ হবে। তখন তারাও শিশুদের ঠিক একইভাবে বোঝাতে পারবে যে তোরা এই কাজটা কর, এই কাজটা করিস না। তাই এই শৈশব অবস্থায় ইন্দ্রিয়জ প্রেরণা শক্তির কিছু প্রশিক্ষণ দরকার। বয়সের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই তখন ভালো মন্দ বুঝতে শিখব। তাই প্রত্যেককে আমাদের এই মনের প্রশিক্ষণের কথাটা চিন্তা করতে হবে। কেবলমাত্র মনুষ্য স্তরেই ইন্দ্রিয়ের প্রেরণাকে না বলার একটু ক্ষমতা দেখা যায়, কিন্তু অন্যান্য জীবজন্তুর এটা নেই। তাদের ইন্দ্রিয় যেমনভাবে চালাবে তারা সেইভাবে চলবে, কারণ সেই বুদ্ধিটা ভগবান তাদের দেননি, কেবলমাত্র মনুষ্য শরীরে দিয়েছেন। আর কেউ পারে না। ওই শক্তি আসে কেবলমাত্র আধ্যাত্মিকতাই থেকে।
তাই আমাদের প্রত্যেককে আধ্যাত্মিকতার ভিত গড়ে তুলতে হবে। এই ধরনের প্রশিক্ষণে উচ্চমানের চরিত্র গঠন এবং আধ্যাত্মিক উন্নতি সম্ভব, নচেত কখনোই নয়। তাই ভগবান বলছেন, বশে হি যস্যে ইন্দ্রিয়াণি, ইন্দ্রগুলি যার নিয়ন্ত্রণ, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তিনি প্রজ্ঞা লাভ করতে সমর্থ, তারই বুদ্ধি দৃঢ় প্রতিষ্ঠ। এই মনুষ্য শরীর, এই যে মনুষ্য শরীরটা আছে, মানুষের শরীরটা, মানব দেহটা, এটা মৃত। মানব দেহের কোনো কিছুই জীবিত নয় যদি না ইন্দ্রিয়গুলো না থাকে। এই মনুষ্য শরীর ইন্দ্রিয় ছাড়া মৃতের সমতুল্য। ইন্দ্রিয় শক্তি প্রাণবন্ত করে রেখেছে, আর সেই শক্তি পরিচালনার ভার রাখতে হবে আমাদের নিজেদের হাতে। যদি আমি পরিচালনা করতে না পারি, তাহলে তারাই আমাকে পরিচালনা করবে। আর ওই শক্তিগুলো আমাকে যখন পরিচালনা করবে, তাতে আমাদের জীবন একের পর এক ব্যর্থতা এসে পৌঁছাবে। আর এর ব্যবহার না জানলে সম্পূর্ণ বিনাশ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ দেখুন, একটু ঢালু যে রাস্তা আছে, সেই ঢালু রাস্তায় আপনি একটা গাড়ি রেখে দিলেন। গাড়িটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। যত নিচের ঢালের দিকে যাবে তত তার স্পিডটা বাড়বে। অবশেষে গাড়িটা যে কোনো একটা খন্দে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তদ্রূপভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সংযত না রাখি, তাদের মতন চলতে দেই, তাহলে তারা আস্তে 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 গতিটাকে বাড়িয়ে আমাদের মনটাকে হরণ করে, প্রসভং মানো হরন্তি প্রসভং মানো, আমাদের মনটাকে হরণ করে খাদে ফেলে দেবে। আমাদের জীবনটা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। আমাদের মনুষ্য জীবনটা, এই দুর্লভ জীবনটাকে একদম ধূলিসাৎ করে বসবে। তাই আমাদের সবসময় সেই ইন্দ্রিয়টা, আমাদের ইন্দ্রিয়গুলো যাতে কন্ট্রোল হয়, কন্ট্রোল করতে পারি, সেই চেষ্টা করতে হবে। তাতে আমাদের উপকার, জগৎ সংসারের উপকার। নচেত জগৎ সংসারের দিকে তাকান, দেখুন আজকের এই অপকর্ম, কালকে সেই অপকর্ম, কালকে সে মারা যাচ্ছে, কালকে সে তাকে মেরে দিচ্ছে। এগুলো কেন হচ্ছে? ইন্দ্রিয়ের উপরে আমাদের কন্ট্রোল নেই। ইন্দ্রিয়গুলোকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না, তারা আমাদের কাজে লাগাচ্ছে, তারা আমাদের গ্রাস করছে। আমরা তাদের গ্রাস করে ঠিক পথে পরিচালনা করতে অসমর্থ, ব্যর্থ। এটাই আমাদের দুর্বলতা। তাই আমাদের আধ্যাত্মিকতার ভিত গড়ে তুলতে হবে। যখন আধ্যাত্মিকতার ভিত আমাদের শক্ত হবে, তখন এই অপকর্ম, দুষ্কর্ম, বাজে কাজ আমাদের দ্বারা কখনো হবে না। পরের ক্লাসে আবার শুরু হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।